আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আপনাদের মধ্যে অনেক ভাই কিন্তু এআই ক্যাটেগরির কয়েনগুলো হোল্ড করে রেখেছেন বিশাল একটা রিটার্নের আশায়। তো সেই হিসাবে এআই ক্যাটেগরির কয়েনগুলো কিন্তু ভালো লেভেলের ডাউনে রয়েছে। তো কি কারণে ডাউনে রয়েছে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এআই ক্যাটেগরির কয়েনগুলো নিয়ে এবং আরো আলোচনা করার চেষ্টা করব এআই ক্যাটেগরির কয়েনগুলো কি এখন বাইং করা যায় কিনা? তো দেখুন, প্রথমত যে কারণ এআই ক্যাটেগরির কয়েনগুলো ডাউন দেওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হলো গিয়ে মার্কেট ডাউন। মার্কেট টোটালি একটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে বেশ কিছুদিন ধরে। ইথিরিয়ামের ভালো একটা ডাউনের ফলে টোটাল মার্কেটটাই একটা ডিপ্রেশন জোনে রয়েছে। সো সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এআই ক্যাটেগরির কয়েনগুলো নয়, আরো এই ডমিন্যান্সটাও অনেক উপরে রয়েছে। তো সেই কারণে আমাদের শুধুমাত্র এআই ক্যাটেগরির কয়েনই কিন্তু নয়। বেশ প্রত্যেকটা ক্যাটেগরির কয়েনগুলো বিশেষ করে লেয়ার 2 কয়েনগুলো আ অনেক নিচে চলে এসেছে। তো এটা একটা কারণ এআই ক্যাটেগরির কয়েনগুলোর নিচে চলে আসার জন্য যে মার্কেট টোটালি একটা সাইডওয়েজ জোনে রয়েছে। আর ২ নম্বর কারণ হলো গিয়ে কি? যে আপনারা জানেন এআই ক্যাটেগরির কয়েনগুলো ডাউন দিল আমাদের কবে? যখন কিনা DeepSeek নামে চায়না যখন একটা এআই আসলে নিয়ে আসলো তখন থেকেই কিন্তু আ আসলে NVIDIA এর মতো বড়, বড় এআই স্টক মার্কেটের গুলোও কিন্তু ডাউন চলে এসেছে। আপনারা যদি দেখতে পান এই যে এই টাইমে সম্ভবত আ এ চায়না থেকে আমাদের ওই DeepSeek এর এআই সংস্থাটি এসেছে সেইখানে এ এইখানে দেখুন আমাদের এই দামটা এসেছিল। টোটালি ১৪৭ থেকে NVIDIA ১১৮ তে চলে এসেছিল। সো আ এই এনভিডিকে যদি আমরা আরো ভালোভাবে লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অনেক নিচে ছিল কিন্তু এআই এর যে ট্রেন্ড এর কারণে কিন্তু আপনারা জানেন এনভিডিয়া এআই নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ভালো লেভেলের পাম্প চলে এসেছিল। আর সেখানে এই ডিপ্রেশনটার ফলে আপনাদের ওই ডিপসিক আসার ফলে টোটালি মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন এর মতো ক্রিয়েট করে ফেলে। যার কারণে কিন্তু আমাদের এই এনভিডিএ সহ আ শুধু স্টক মার্কেটে অনেক ডাউন এসেছিল ঐদিন। বিশেষ করে NVIDIA তে বিশাল লেভেলের ডাউনফল চলে এসেছিল। আবার কিন্তু এটা রিকভার মোড এ চলে গিয়েছে। এটা রিকভার করে ফেলবে ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না। কিন্তু আমাদের তো আর NVIDIA তে ইনভেস্টমেন্ট নেই। আমরা তো স্টক মার্কেটে ট্রেড করি না। আমরা করি ক্রিপ্টো মার্কেটে ট্রেড। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন AI ক্যাটেগরির প্রত্যেকটা বড়, বড় কয়েন লাইক নিয়ার প্রোটোকল, লাইক বিটেনসর টাও একটু পাম্প করেছে। লাইক আইসিপি, লাইক ফাইলকয়েন, রেন্ডার, ফেড দেখুন কত ভালো কয়েন ফেড। এটা অনেক, অনেক, অনেক উপরে ছিল। $৩ এর উপরে ছিল সম্ভবত $৩.৪৭ থেকে এখন ৭৫ সেন্টের মতো দাম রয়েছে। তো এটা শুধুমাত্র আরো অনেক কয়েন রয়েছে। যদি আপনার আরো নিচের দিকে আসুন, আকাশ নেটওয়ার্ক $৩ উপরে দাম ছিল। গ্রাস কিন্তু আরো উপরে ছিল। তো এই যে ডিপ্রেশনটা ডিপসিক আসার পরে তো এটা কিন্তু ক্ষণিকের জন্য ডিপ্রেশন হলেও এআই ক্যাটেগরির যে ব্যাটেল পুরো বিশ্বে হচ্ছে সেটা কিন্তু এক ধরনের আমাদের বার্তা দেয় যে আমাদের এআই ন্যারেটিভ এখন পর্যন্ত শেষ হয়নি। শুধুমাত্র কেবল আমাদের এআই ন্যারেটিভটা শুরু হলো। আগে আমাদের পূর্ববর্তী সাইকেলে ন্যারেটিভটা ছিল আমাদের ক্রিপ্টো মার্কেটে এনএফটি মার্কেট প্লেস গুলোর। ওকে। তো আমাদের এই যে ২৫ এর সাইকেলে আমাদের টোটালি ন্যারেটিভটা থাকবে অর্থাৎ বেশিরভাগ লোক, বেশিরভাগ ওয়েলথ, বেশিরভাগ রিটেল প্রত্যেকের চোখ থাকবে আমাদের এআই ক্যাটেগরির কয়েনগুলোর উপরে। তো একটা ডিপ্রেশন চলে গিয়েছে যেহেতু আ চাইনিজ থেকে এআই এর ব্যাটেল শুরু হয়েছে আমাদের ChatGPT-র সাথে আমেরিকান। তো সেক্ষেত্রে একটা ডিপ্রেশন ছিল। তবে ওভারঅল এটা মার্কেটের জন্য খারাপ আমি বলব না। কারণ মার্কেটের জন্য এটা অনেক ভালো আমাদের এআই ন্যারেটিভ এর জন্য। সো আরো কারণ রয়েছে দেখুন এখন আপনাদের এই বাই করার মতো এআই ক্যাটেগরির কয়েন আপনারা ইনভেস্ট যারা করবেন এখন পর্যন্ত যারা করেননি তাদের জন্য কিন্তু এআই ক্যাটেগরির কয়েনগুলো এখন ভালো রকমের ইনভেস্টমেন্ট হতে পারে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় অবশ্যই নিজ রিসার্চে এবং নিজ অ্যানালাইসিসে আপনি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আমি নিয়ার কয়েনটা আসলে
দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালো লেভেলের সামনে পাম্প করছে, যেটা $8 টু $10 কাছাকাছি তো নিশ্চিতভাবেই আমি দেখতে পাচ্ছি। বিটনসারটাও আমি $1000 এর কাছাকাছি দেখতে পাচ্ছি। আইসিপি সেই লেভেলের পাম্প করেনি। এটা $500 ছিল, কিন্তু কোনোভাবেই আর $500 যাবে না। এতে কিন্তু একদম সিওর। আর রেন্ডার কয়েন নিয়ে আপনাদের কাছে আর আমি কিছু বলব না। বিকজ ওয়ান অফ দ্যা মোস্ট পপুলার এআই ক্যাটেগরির কয়েন। আর বেশি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেড, এই কয়েনটার আসলে নেমটা চেঞ্জ হয়েছে সম্ভবত। যার কারণে এরকম একটু ডাউন রয়েছে। তারপরেও কিন্তু এই ফেড কয়েনটা হিউজ লেভেলের পাম্পে চলে গিয়েছিল। যদি আপনাদের আমি চার্ট দেখাই, সেক্ষেত্রে আপনারা আরো পরিষ্কারভাবে দেখতে পারবেন যে অনেক উপর থেকে নিচে চলে এসেছে এই ফেড কয়েনটা। তো সেই ক্ষেত্রে এখন আমাদের ফেড কয়েনটা টোটালি এখন অ্যাকুমুলেশন হবে। এই যে, যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পিছনের সাইডে দেখুন আমাদের কি রয়েছে? পিছনের সাইডে খুব একটা ভালো কোনো কিছু নেই। সেক্ষেত্রে এইখানে আমাদের সম্ভবত মেক্সিমাম আমার কাছে মনে হচ্ছে এখানে কিছুটা accumulation হবে। দেন কিন্তু হালকা একটু ম্যানিপুলেশন এই জোনটা তো হতে পারে। ম্যানিপুলেশন দেন কিন্তু আমরা আপার লেভেলে যাবো। এতে কোনো ধরনের কোনো সন্দেহ আমি আপাতত এই ফিট কয়েনটাই দেখতে পাচ্ছি না। তো মেক্সিমাম কয়েনই কিন্তু ডাউন এআই ক্যাটেগরির ইনজেক্টিভ। তো আপনারা এখন ইনভেস্ট করতে পারেন। আমি পার্সোনালি কিন্তু এআই ক্যাটেগরিতে বেশ কিছু ফান্ড এখন আমি রাখার চেষ্টা করব, যেগুলো আমার ফ্রি ফান্ড রয়েছে। কারণ এখন আমার কাছে মনে হচ্ছে উপযুক্ত সময়। কারণ যখন এই নেয়ার প্রোটোকলের মতো কয়েন যখন $8 $9 এ থাকবে আমার কাছে, তখন উপযুক্ত সময় মনে হবে না। আমার এখন মনে হচ্ছে উপযুক্ত সময়। সো আপনারা বুঝতে পারলেন যে আমাদের এআই ক্যাটেগরির কোনো ন্যারেটিভ এখন পর্যন্ত শেষ হয়নি। মার্কেটটাকে ম্যানিপুলেশন করা হয়েছে এবং আমরা একটা ডিপ্রেশন মুডে রয়েছি। এই সময় কিন্তু এআই ক্যাটেগরির কয়েনগুলো আপনি সেল দিবেন না, অবশ্যই বাই করার চেষ্টা করবেন। সো আমাদের সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট জিনিসটা যেটা আসলে আমাদের আ প্রতিনিয়ত চেক করতে হবে, সেটা হলো গিয়ে বিটকয়েন ডমিনেন্স। বিকজ শুধুমাত্র এআই ক্যাটেগরির কয়েন না, প্রত্যেকটা কয়েন মার্কেটে যত রকমের কয়েন রয়েছে, প্রত্যেকটা কয়েন পাম্প করবে যদি এই আমাদের ডমিনেন্সটা পড়ে। আদারওয়াইজ ডমিনেন্স যদি বাড়ে, সেটা হোক এআই ক্যাটেগরির কয়েন, হোক লেয়ার 1 ক্যাটেগরির কয়েন, হোক লেয়ার 2 ক্যাটেগরির কয়েন, হোক কিংবা ডিপিন, আরডব্লিউএস যে সেক্টরের কয়েন হোক না কেন, আমাদের ডমিনেন্সটা যদি পাম্প করে, সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো ফায়দা নেই। তো এখন ডমিনেন্সের ৪ ঘন্টার চার্টে আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে কয়েকদিন। আপনারা আপনাদের অল্ট কয়েন গুলোতে একটু কিছুটা পাম্প দেখতে পেয়েছেন। আবার একটু কিন্তু উপরের দিকে গিয়েছিল সেইখানে। সেখান থেকে এই জোনটা যদি টাচ করত কোনোভাবেই, এই জোনটা যদি কোনোভাবেই টাচ করত, সেক্ষেত্রে আমাদের জন্য আরো ভালো কিন্তু হতো। সো এই জোনটা টাচ যেহেতু করেনি, তারপর আবার নিচে চলে আসার চেষ্টা করছে। এখন কি করবে? কোন জোন থেকে আবার ডমিন্যান্সটা বাউন্স ব্যাক ওভারঅল যদি বলেন, সেক্ষেত্রে ডমিন্যান্সটা আমাদের ডাউন ট্রেন্ড এ থাকবে। ঠিক আছে? ডমিন্যান্সটা থাকবে ডাউন ট্রেন্ড এ। সম্ভবত নেট চলে গিয়েছে, যার কারণে আমি ড্র করে দেখাতে পারছি না আপনাদের। আ আম আ সরি এই দুঃখিত এই বিষয়টার জন্য। এইখানে আপনারা দেখতে পারবেন সুন্দর একটা ডিমান্ড জোন রয়েছে। এই যে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটাই আবার টাচ করে ডমিন্যান্স উপরের দিকে যেতে পারবে। ওভারঅল ডমিন্যান্স যারা ইনভেস্ট করেছেন তাদের এতটুকুই বলব, ওভারঅল বিটকয়েন ডমিন্যান্সটা আমাদের ডাউন ট্রেন্ড এ থাকবে। অনেক নিচে আসবে আনটিল আমাদের ৫৪ র কাছাকাছি পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু আস্তে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করবে, সেটা উইকলি টাইম ফ্রেমে। ওকে? নেক্সট আমরা আ দেখতে পাচ্ছি ক্রিপ্টো বাবলে বেশ কিছু কয়েন কিন্তু পাম্প করার চেষ্টা করেছে। অবশ্যই ডমিন্যান্স এর কারণেই কিন্তু। এখন ইথেরিয়ামের যদি আমরা চার্টে চলে আসি, সেই ক্ষেত্রে ইথেরিয়াম ইম্পোর্টেন্ট। প্রত্যেকটাই ইম্পোর্টেন্ট। বিটকয়েন ডমিন্যান্স যেমন আমাদের জন্য ইম্পোর্টেন্ট ডাউনে আসা, সেম ভাবে আমাদের এখন কিন্তু ইথেরিয়াম, আপনাদের কাছে একটা কথা বলি, এখন যদি বিটকয়েন ডাউনও করে, আমি আগেও আপনাদের বলেছি, এখন আমাদের বিটকয়েনের উপর নজর কম রাখতে হবে। আমাদের নজরটাই থাকবে কিন্তু বেশিরভাগ ইথেরিয়ামের উপরে। যার দ্যাটস হোয়াই আমি কিন্তু প্রতিদিন আপনাদের ইথেরিয়ামের চার্টটা দেখানোর চেষ্টা করি, এনালাইসিস আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। বিকজ ইথেরিয়াম আমাদের জন্য এখন ইম্পোর্টেন্ট। সো ইথেরিয়ামের ক্ষেত্রে উপরের দিকে যেসব লিকুইডিটি, এর মেক্সিমাম লিকুইডিটি কিন্তু আমরা এখন পর্যন্ত নিতে দেখিনি। সো দ্যাটস হোয়াই এখন কিন্তু ইথেরিয়াম আমাদের উপরের দিকে লিকুইডিটি গুলো নিতে যাবে। আর টোটাল ওভারঅল ইথেরিয়াম এই যে টোটাল জোনটার ভিতরে কিন্তু বেশ কয়েকদিন ঘোরাফেরা করতে পারে। আর এখানে রিটেলরা একটা ট্রেন্ড লাইন টানবে, যার উপরে আসলে ভালো লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হবে। ঠিক আছে? সো শর্টার টাইম ফ্রেমে ইথেরিয়াম এখন কারেকশন মোডে আসবে।
সো কারেকশনটা কতদূর অব্দি নিতে পারে? এই যে এফজিবি জোনটা দেখতে পাচ্ছেন, ইমব্যালেন্স জোন। সো ইমব্যালেন্স কেন ক্রিয়েট হয়? এটা যদি আবার আপনারা আপনাদের মাঝে বলতে যাই, এটা আরেকটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে। ছোট্ট করে যদি একটা বিষয় বলি, সো তখন ইমব্যালেন্স আ ইনসাফিসিয়েন্টি প্রাইস মুভমেন্ট এরকম ইমব্যালেন্স তখনই ক্রিয়েট হবে যখন মার্কেটে বড় লেভেলের বাইং প্রেশার আসবে। অর্থাৎ ইনস্টিটিউট, ব্যাংক লেভেলে এর মানি যখন ওই মার্কেটে আসবে তখনই এরকম ইমব্যালেন্স, এই যে এরকম ইমব্যালেন্স, এইসব ইমব্যালেন্সে কিন্তু আমরা ট্রেড করিনি, আমরা বাইং প্রেশার দিয়ে এরকম ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবো না। এরকম সেলিং ক্যান্ডেলও দেখবেন, এরকম সেলিং ক্যান্ডেল আমরা সেল করেও করতে পারবো না। ঠিক আছে? এগুলো কিন্তু ইনস্টিটিউট লেভেলের অর্ডার। সো এগুলো আমাদের ইম্পোর্টেন্ট জোন, কারণ এইসব ফুটপ্রিন্ট ধরে কিন্তু আমরা ট্রেড করার চেষ্টা করব। তো শর্টার টাইম ফ্রেমে আমাদের ইথিয়াম কিন্তু এই ইমব্যালেন্স জোনটা আবার ট্যাপ করে উপরের দিকে চলে যেতে পারে। কারণ বিকজ উপরের দিকে আমাদের ভালো লেভেলের লিকুইডিটি রয়েছে। আর নিচের দিকে যদি বলি, আমাদের লিকুইডিটি জোনটা কোথায় হবে? আমাদের নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা ইকুয়াল লো। দ্যাটস ওয়াই এই ইকুয়াল লোটা কিন্তু ট্যাপ করলে একদম আমরা উপরের দিকে ভালোভাবে যেতে পারবো। কারণ এই ইকুয়াল লোর নিচেও কিন্তু লিকুইডিটি থাকবে। আর আপাতত শর্টার টাইম ফ্রেমে এই ইমব্যালেন্সটা আসলে ট্যাপ করে উপরের দিকে চলে যেতে পারে। সো এখন বিটকয়েনের চার্টে যদি আসি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন রিটেল ট্রেডাররা এখানে একটা ট্রেন্ড লাইন টানবে। দ্যাটস ওয়াই তারা বলবে এটা ফেক ব্রেকআউট। আসলে আমরা যে কনসেপ্ট নিয়ে কাজ করি এটা কিন্তু ফেক ব্রেকআউট নয়। এটা আসলে লিকুইডিটি গ্র্যাব করার জন্য উপরে গিয়েছিল। দ্যাটস ওয়াই আবার কিন্তু নিচে চলে এসেছে। সো আমাদের এখন বিটকয়েনের ক্ষেত্রে লিকুইডিটি জোন গুলো কোথায় থাকবে? অবশ্যই এই নিচের ট্রেন্ড লাইনের নিচে, শর্টার টাইম ফ্রেমে। অর্থাৎ শর্টার টাইম ফ্রেমে আমাদের এই নিচে লিকুইডিটি জোন থাকবে এবং এই নিচেও কিন্তু লিকুইডিটি জোন থাকবে। আর ও তো অনেক শর্টার টাইম ফ্রেমে লিকুইডিটি জোনটা থাকবে আমাদের এটা। এটা নিয়ে উপরের দিকে যাওয়া বিটকয়েনের কথা, অর্থাৎ $৯৪,৮৪৪ এর নিচে একটা উইক দিয়ে উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করবে আমার প্রেডিকশন এ বলছে। আর যদি সেটা কন্টিনিউ না করতে পারে, অনেক সেলার যদি মার্কেটে অ্যাক্টিভ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই লিকুইডিটি জোনটা ৯৩,০০০ আ ৩৩৫ এই লিকুইডিটি জোনটা নিয়ে দেন উপরের দিকে যেতে পারে। বিকজ উপরের দিকে আমাদের বেশ কিছু আ জোন রয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন এই জোনটা সাপ্লাই জোন। ১,০০,০০০ এর কাছাকাছি এই সাপ্লাই জোনে কিন্তু একবার ট্যাপ করবে। এখানে লিকুইডিটিও রয়েছে, সুইং হাই। এই সুইং হাই রয়েছে। এখানে অনেক সুইং হাই রয়েছে। ঠিক আছে? এগুলো ট্যাপ করতে বিটকয়েন আস্তে কিন্তু যাবে। তো হালকা পাতলা কমেন্ট পড়ে ভিডিও শেষ করে দেব। এক ভাই প্রশ্ন করেছেন সিএফএক্স কয়েনটা সম্পর্কে বলবেন। ওকে, সিএফএক্স কয়েনটা ভালো। ঠিক আছে? কয়েনটা খারাপ নয়। এর মার্কেট ক্যাপ যদি আপনি দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন মার্কেট ক্যাপটা ২ বিলিয়নের উপরে চলে গিয়েছিল। এখন প্রত্যেকটা কয়েনই যেহেতু ডাউন চলে এসেছে, সেই ক্ষেত্রে এই মার্কেট ক্যাপটা আবার বাড়ার সম্ভাবনা থাকছে। কারণ এখন মার্কেট টোটালি অ্যাকুমুলেশন হবে। অ্যাকুমুলেশন প্রুফ অফ ওয়ার্ক ক্যাটেগরির একটা কয়েন সম্ভবত। মার্কেট ক্যাপ বাড়তে পারে। আর যদি চার্টে আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে টোটালি অ্যাকুমুলেশন জোন, ঠিক আছে? এখানে আমাদের উপরের দিকে শর্টার টাইম ফ্রেমে যারা, এই যে শর্টার টাইম ফ্রেমে যারা কয়েন খুঁজে পান না, তাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকুমুলেট করবেন কোথায়? এই জায়গাটায় একটা ইমব্যালেন্স জোন। সো দ্যাটস ওয়াই মার্কেট এটা ট্যাপ করবে। এটা ট্যাপ করবে এবং আপনার এন্ট্রি জোনটা হবে কোথায় সেটাও বলে দেই। এগুলো নিজের রিসার্চে, আমার নিচের রিসার্চে কিন্তু আপনারা বাইং করবেন না। তো আপনার এই জোনটার নিচে যখন একটা উইক দিবে, ঠিক আছে? এই জোনটার নিচে যে যদি একটা উইক দেয়, সেই ক্ষেত্রে আপনি এই ৯ সেন্টের কাছাকাছি পেলে একবার বাইং করবেন। ১৪ সেন্টে গেলে সেল করবেন। একদম ইজি, ওকে? নেক্সট আ আরকাম কয়েন। এটা নিয়ে আর আমার বলার কিছু রাখেন। আপনারা প্রত্যেকেই জানেন এআই ক্যাটেগরির কয়েন এদের। আরকাম কয়েনটা আসলে যদি সত্য কথা বলি, যারা হোয়েলস রয়েছে ইনস্টিটিউট লেভেলে আরকাম কয়েনকে পছন্দ করে না। দ্যাটস ওয়াই। কারণ কি পছন্দ করে না কেন? এর কিন্তু একটা কারণ রয়েছে। এর কারণ কিন্তু ভাই, আরকাম কয়েন কিন্তু হোয়েলসদের আসলে অ্যা ড ওয়ালেট ট্র্যাক করে এবং ডাটাগুলো কিন্তু প্রকাশ করে দেয়। দ্যাটস ওয়াই রিটেল ট্রেডাররা কিন্তু ট্রেড করতে তাদের সুবিধা হয়। তারা জেনে যায় যে আসলে হোয়েলসরা এখন ইথেরিয়াম বাইং করছে না বিটিসি বাইং করছে। সমস্তটাই কিন্তু আরকাম এই কয়েনটার কিন্তু কাজ। সো এটার ইউজ কেস অত্যন্ত ভালো। এটা উপরের দিকে যাবে। কয়েনের যে ইউজ কেস সেই দিক বিবেচনা করে কিন্তু এর মার্কেট ক্যাপ অত্যন্ত কম, ১৫৬ মিলিয়ন কয়েন, যেটা আমাদের অনেক মিম কয়েন এর বেশি মার্কেট ক্যাপ আমরা দেখতে পাই। আর তো এখন আপনি আরকাম কয়েন নিতে পারেন। আমি জানি আপনি এখন নিবেন না, আপনি নিবেন যখন আরকাম কয়েন আবার $৩ এ যাবে। এটাই কিন্তু বাঙালিদের একদম স্বভাব। দাদা, কার্ডানো এবং টন
লং টাইমের জন্য কত যেতে পারে? কার্ডানো কয়েন ভালো কয়েন। আমি কার্ডানো ট্রেড করি না সেটা আলাদা বিষয়। কিন্তু কার্ডানো কয়েন ভালো। এবং টন ইকোসিস্টেমে টন কয়েন নিয়ে আর আলাদা কোনো কিছুই বলার নেই। আপনারা জানেন যে প্ল্যাটফর্ম থেকে আপনি এই ভিডিওটা দেখছেন এটা YouTube প্ল্যাটফর্ম। আর এরকম সেম একটা সোশ্যাল মাধ্যম এর চেয়েও কিন্তু আস্তে, আস্তে শক্তিশালী হচ্ছে সেটা কি? টেলিগ্রাম। সো টেলিগ্রামের নিজের কয়েন টন। সেই ক্ষেত্রে টনের ভবিষ্যৎ আমি না আপনি নিজেই নির্ধারণ করবেন যে কতদূর আসলে টন কয়েনটা যেতে পারে। সো আরেকজন প্রশ্ন করেছেন বেড়াচেন কেমন হতে পারে? দ্যাটস ওয়াই এই বেড়াচেন কিন্তু লেয়ার 1 ক্যাটেগরির একটা কয়েন মার্কেট ক্যাপ ৭২৭ মিলিয়ন। সো এখান থেকে কয়েন এটা ১০০, ২০০, ৩০০, $৫০০ চলে যাক। আমি এটাতে এন্ট্রি করব না। কারণ এখনো নতুন কয়েন বাইন্যান্স এ আছে। এখনো পড়ার কয়েনের অনেক কিছু আছে। কয়েন কিন্তু ধুপধাপ, ধুপধাপ পড়ে যেতে পারে নিচে। যখন ইনিশিয়াল লেভেলের যারা বায়ার রয়েছে এই যে এই জোনটাতে যারা আসলে বাইং করছে তারা যতক্ষণ পর্যন্ত না আ এই লেভেলটায় আসবে ততক্ষণ পর্যন্ত না আমি এই বেড়া চেনে আমি এন্ট্রি করব না। ঠিক আছে? তো কয়েন ভালো আপনি নিলে নিজ রিস্কে নিবেন। আমার আর কোন কিছুই বলার নেই। তবে আমি এই বেড়া চেন আপাতত নিব না। কয়েন ভালো লেয়ার 1 ক্যাটেগরির একটা কয়েনের আন্ডারে কিন্তু আরো নতুন, নতুন কয়েন আসতে পারে। ইথিফি, ইথিফি হলো ইথেরিয়াম রিস্টেকিং একটা প্রোটোকল। ঠিক আছে? সো ইথেরিয়াম যদি ভালো করে ইথিফি নিঃসন্দেহে ভালো করবে। যখন মানুষ আসলে এক্সচেঞ্জার গুলো থেকে ইথেরিয়াম উইথড্র করবে, উইথড্র করে তারা কি করবে? লং টাইম হোল্ড করবে। তো লং টাইম হোল্ড করবে, সেক্ষেত্রে তারা আসলে খুঁজবে এরকম রিস্টেকিং প্রোটোকল সেখান থেকে অ্যানুয়ালি একটা সুন্দর রিটার্ন পাওয়া যায়। এই পেয়ারটা সুন্দর থাকে। যেখানে তারা তাদের ইথেরিয়ামটা হোল্ড করতে পারবে এবং বছরে, বছরে তারা সেখান থেকে ভালো লেভেলের ইথেরিয়াম আরো রিটার্ন পাবে। এরকম প্ল্যাটফর্ম খুঁজবে। সেম একটা প্ল্যাটফর্ম কিন্তু ইথিফি। সো ইথেরিয়াম পাম্প করলে অন চেইন খেয়াল রাখতে হবে। অন চেইন তে অর্থাৎ আ আসলে যখন এক্সচেঞ্জার গুলো থেকে ইথেরিয়াম বের হবে তখন ইথিফি ভালো করবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ভাই টন কয়েন কি $৬ যাবে এটা নিয়ে আপনার সন্দেহ থাকতে পারে। বাট আমার কোনো ধরনের কোনো সন্দেহ নেই। দাদু আ গ্রিফিন কয়েনটা নিয়ে জানতে চাই। ওকে এই কমেন্টটাই শেষ আর কমেন্ট পড়ব না। সো গ্রিফি কয়েন সম্ভবত একটা সল ইকোসিস্টেমের মিম কয়েন হয়তোবা এআই এজেন্টের একটা কয়েন। সল ইকোসিস্টেমের সম্ভবত সল খারাপ করলে কোনোভাবেই গ্রিফিন কয়েনটা ভালো করবে না। এটা অন্তত সিওর কিন্তু। আর সম্ভবত মিম কয়েন যেহেতু মেক্সিমাম সাপ্লাই গুলোই মার্কেটে চলে এসেছে আর সাপ্লাই আসার কোনো ধরনের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে মার্কেট ক্যাপে আপনি দেখতে পারবেন এইটা মোটামুটি ৫৯৩ মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ চলে গিয়েছিল। যেইখান থেকে পড়ে গিয়েছে। দ্যাটস হোয়াই আমি আপনাদের বলি যে কোন কয়েন উপরের দিকে বাইং করবেন না। নতুন লিস্ট হওয়ার পরে আপনারা কয়েনে আসলে ঝাঁপিয়ে পড়া ঠিক না। কারণ মার্কেট ক্যাপটা নিচের দিকে যখন ইনিশিয়াল লেভেলে যারা বাইং করে, যারা আসলে একটা প্রজেক্ট মেকার তারা নিচের দিকে বাইং করে। দ্যাটস হোয়াই তাদের কিন্তু এই কয়েনগুলো আসলে সেল দেওয়ার দরকার। কারণ তাদের এই টাকাটা বের করে আনতে হবে। একটা কয়েনের পেছনে তারা সারা জীবনে আসলে টাকা রাখবে না। তো এই কারণে আসলে মার্কেট ক্যাপটা পড়ে যায় আর আপনারা উপরের দিকে বাইং করেন, ঠিক আছে? তো এটা করবেন না। মার্কেট যখন পড়ে, এই যে এখন যদি এই কয়েনে কোনো ওয়েজ প্রবেশ করে ইনস্টিটিউট লেভেল থেকে যদি কোনো মানে এই গ্রিফিন কয়েনে আসলে আসে, সেক্ষেত্রে এই কয়েনটা পাম্প করবে, ওকে? তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর এআই ক্যাটেগরির কয়েনগুলো নিয়ে আপাতত টেনশন করবেন না। এগুলো পাম্প করবে। আমাদের এখন এআই ক্যাটেগরির আসলে অ্যা যুগ, সিজন কিন্তু এআই চলে আসছে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।